শেষ আশার আলো। বাংলাদেশের একটি ছোট্ট উপকূলীয় গ্রাম হরিণঘাটা। সাগরের ঢেউ আর নোনা বাতাসে ভরা শান্ত গ্রামটি আসলেই তার নামের মতো শান্ত ছিল না। প্রতি বছর ঘূর্ণিঝড়ের সময় ভয়াবহ ক্ষতি হতো, কিন্তু মানুষগুলো ছিল সাহসী, একে অপরের প্রতি সাহায্যকারী। গ্রামের এক ছেলে ছিল মহিন। মহিন পড়াশোনার পাশাপাশি সারাদিন গ্রামের মানুষের কাজেই দৌড়াদৌড়ি করত। তার বাবা একজন জেলে, মা গ্রামের হাসপাতালের নার্স। ছোট থেকে মহিন শিখেছিল সে কাজে লেগে এমন কিছু করলে মানুষ বড় হওয়া যায়। ঝড়ের আগমন। এই বছর আকস্মিকভাবে খুব বড় ঘূর্ণিঝড়ের সতর্কতা দেওয়া হলো। সরকারের ঘোষণা, সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান। গ্রামবাসী প্রস্তুত ছিল, কিন্তু দূরে চরের দিকে থাকা কিছু পরিবার খবরই পায়নি। মহিন বুঝল, যদি কেউ গিয়ে না বলে তারা বিপদে পড়বে। মহিনের বাবা বললেন, এর সময় নদী পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক, কেউই যাবে না। কিন্তু মহিন বলল, যদি আমরা না যাই তারা বাঁচবে কিভাবে? ঝুঁকির যাত্রা। তারা দুই বন্ধু আরাফাত আর আরজুকে নিয়ে নৌকা চালিয়ে রওনা দিল। নদী তখন উত্তাল, ঢেউয়ের শব্দে কানে কিছুই শোনা যায় না। নৌকা কাঁপছিল, পানি ঢুকছিল, কিন্তু তিন বন্ধু থামেনি। কিছুক্ষণ পর তারা চর এলাকায় পৌঁছে যায়। সেখানে কয়েকজন বাচ্চা ভিজে কাঁপছে, বৃদ্ধরা হাঁটতে পারছে না। মহিন চিৎকার করে বলল, সবাই নৌকায় উঠো দ্রুত। সবাইকে নিয়ে তারা আবার নৌকা পাড়ি দিতে লাগলো, কিন্তু ফেরার সময় আরো বড় ঢেউ আঘাত করলো নৌকায়। এক মুহূর্তেই মনে হলো সব শেষ, মৃত্যুর মুখী। একটা বিশাল ঢেউ নৌকাকে উল্টে দেওয়া উপক্রম করছিল। বাচ্চারা কান্না করছিল, বৃদ্ধরা দোয়া পড়ছিল, আর প্রায় নদীতে পড়েই যাচ্ছিল। মহিন তাকে ধরে ট্রেনে তুলল। ঠিক তখন দূর থেকে গ্রামবাসী আরো একটি বড় নৌকা এগিয়ে এলো। তারা সবাই মিলে চিৎকার করলো, ধরো, নাও ধরে থাকো। গ্রামবাসী সবাইকে উদ্ধার করলো। সেদিন ঝড় এলো, পুরো গ্রাম আশ্রয় কেন্দ্রে নিরাপদে ছিল। সেই দিন কেউ মারা যায়নি, কেবল তিন বন্ধুর সাহসের জন্যই। পরের দিন সকাল ঝড় থেমে গেল, আকাশে রোদ উঠেছে, গ্রামের মানুষ একে একে আশ্রয় কেন্দ্র থেকে বের হচ্ছে। সবার মুখে একটাই কথা, মহিন, আরাফাত আর আরজুর জন্যই আমরা বেঁচে গেছি। স্থানীয় প্রধান তিন বন্ধুকে ডেকে বলল, আমরা না গেলে বহু ঘরের শোক নেমে আসতো। এমন সন্তান পেলে বাঁচে। মহিন লাজুকভাবে হাসলো, এটাই সবচেয়ে বড় শিক্ষা। রাতে মা মহিনকে বলল, তুই এত বড় বিপদে গেলি কেন? যদি কিছু হয়ে যেত? মহিন উত্তর দিল, মা, কেউ বিপদে পড়লে জীবনকে নয়, মানবতাকে আগে ভাবতে হয়। যদি আমি না যেতাম, আমার নিজের জীবনটাই অর্থহীন হয়ে যেত। মা চোখ ভিজিয়ে ছেলেকে জড়িয়ে ধরল। এই গল্পের শিক্ষা, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় মানবতা।